আজ জুমার খুতবায় আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করব কুরবানিকে সামনে রেখে যেহেতু আমাদের সামনে একটা আর্থিক ইবাদত সেই সম্পর্কে আমাদের কিছু জানা, যদিও আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক শুনেছি, জেনেছি, বুঝেছি, তারপরেও সময়ের সাথে সাথ দিয়ে সেগুলোকে পুনরায় স্মরণ করিয়ে দেয়া, যাতে করে সেই গুরুত্বপূর্ণ ইবাদতটা আমাদের ভেস্তে না যায়, নষ্ট না হয় এবং শান্তভাবে অশান্তির কোনো ছিদ্রপথ থাকলে সেই পথে পা না বাড়ানো আমাদের জন্য উচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বিধিবিধান তার বান্দার উপরে প্রয়োগ করতে কারো মুখাপেক্ষী নন, বাধ্যও নন। যে কোনো বিধিবিধান তার বান্দার প্রতি তার এখতিয়ার রয়েছে, আদেশ দেওয়ার ক্ষেত্রে, নিষেধ করার ক্ষেত্রে। আর সেই আদেশ, সেই নিষেধ তার বান্দাবান্দি মানতে বাধ্য। সে আদেশ কঠিন হতে পারে, সহজও হতে পারে। সব ধরনের আদেশ নিষেধ মেনে চলা হচ্ছে একজন মুমিনের কর্তব্য। আদেশগুলো মানতে যেমন সব রয়েছে, নিষেধগুলো বর্জন করতে একই সব রয়েছে। যা নিষেধ তা মানা, অর্থাৎ নিষেধটা করব না, যা আদেশ তা মানা, অর্থাৎ সেটা করব। একজন মুমিন সে মানসিকভাবে প্রস্তুতি নেবে মানার ক্ষেত্রে এবং জানার ক্ষেত্রে। কোনো বিষয় জানা হয়ে গেলে সেটাকে মানার প্রচেষ্টা চালাতে হবে। মেনেই আপনাকে ইবাদত করতে হবে, জেনেই আপনাকে ইবাদত করতে হবে। বহু কিছু জেনেছেন কিন্তু মানার আগ্রহ নেই, মানার প্রস্তুতি নেই, মানার ইচ্ছা নেই, শুধু জানার আগ্রহ বেশি, মানার কোনো আগ্রহ নেই, কোনো পদক্ষেপই নেই। এই জানাটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে যদি আপনি সেটা না মানেন। জানা ব্যক্তির অপরাধটা ডবল হবে অজানা ব্যক্তির চেয়ে। যাকে ফার্স্ট টাইম সতর্ক করে দেওয়া হয়েছে, সে আবার দ্বিতীয়বার যদি ভুল করে তার শাস্তি বেশি হবে। প্রথমবার কোনো ব্যক্তি ভুল করেছে সেটা মার্জনীয়। তাই মানুষের ভুল করার স্বভাব, ভুল করবে, এই জন্য বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইচ্ছা করে যে আপনি বারবার ভুল করবেন, যে আল্লাহ বড় ক্ষমাশীল, ক্ষমা করবেন, আর ভুল করতেই থাকবেন, ভুল করতেই থাকবেন, ভুল করতেই থাকবেন, আর ক্ষমা আল্লাহর কাছে চাইতে থাকবেন, তাহলে আপনি আল্লাহর ক্ষমা নিয়ে মনে হয় মজাক করছেন, হাসি ঠাট্টা করছেন। তৌবা, আমরা বলছিলাম যে কোনো পাপ থেকে আপনাকে তৌবা করতে হবে, ছোট হোক বড় হোক তৌবা করবেন। কাবিরা গুনাহ বা বড় গুনার জন্য তৌবা হচ্ছে অপরিহার্য, করতে হবে, নাহলে আপনার ছোটোখাটো
ইবাদত বান্দেগির মাধ্যমে কাবিরা গুনাহটা মাফ হবে না, ছোট গুনাহগুলো মাফ হবে। কেন আল্লাহ কোরআনে এইভাবে বলেছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় নেকিসমূহ পাপসমূহকে মিটিয়ে দেয়। তাহলে ভালো ভালো কাজের মাধ্যমে আপনার ছোট ছোট পাপগুলো অটোমেটিক্যালি মুছে যাবে। সেটা জিকির আজকারের মাধ্যমে হতে পারে, অজু করার মাধ্যমে হতে পারে, নফল সিয়াম সালাতের মাধ্যমে হতে পারে, মানুষকে সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে হতে পারে। অর্থাৎ ভালো ভালো কাজের মাধ্যমে আপনার ছোট অন্যায়গুলো পাপগুলো ক্ষমা হয়ে যাবে। কাবিরা গুনহা, বড় গুনহার জন্য তওবা শর্ত, আপনাকে তওবা করতে হবে। তওবা, আমরা বলছিলাম যে তওবা আপনাকে মানসিকভাবে অনুতপ্ত, লজ্জিত, নিজেকে ছোট মনে করে ওই কাজ থেকে ফিরে আসা, দ্বিতীয়বার না করা, এটা হচ্ছে তওবা। কিন্তু তওবা করছেন আবার আপনি ওই কাজ করছেন, অর্থাৎ কাজ ছেড়ে দেওয়ার পরে তওবা, কাজ করে যাবেন তওবা করে যাবেন, তা তো হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ইবাদত বান্দেগি করার জন্য আদেশ করে থাকেন, বিভিন্ন কাজ থেকে নিষেধ করে থাকেন। অতএব আদেশ এবং নিষেধ উভয়টি আপনাকে গুরুত্ব সহকারে পালন করতে হবে। আদেশ মানার ক্ষেত্রে যেমন আপনি বাধ্য, নিষেধ মানার ক্ষেত্রেও আপনি বাধ্য। আদেশ নিষেধের সমন্বয়ই ইসলাম। যেটা নিষেধ সেটা মানা যাবে না, যেটা আদেশ সেটা ছাড়া যাবে না। একটা করব অপরটা করব না। তাহলে কোনটা করব না আর কোনটা করব, উভয় বিষয়টাই আমাদের কিন্তু জানতে হয়। তো এই যে মাস জুলহিজ্জা মাস আমাদের সামনে রয়েছে, এই 2026 সালের যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার। এর আগে আপনাদের বলেছিলাম আরাফার সিয়ামের ব্যাপারে, যে সিয়ামে ইয়ামে আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি আশা রাখি আইয়ু কাফারা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, এক বছর আগে পরের গুনাহ মাফ করে দেওয়া হবে, অর্থাৎ এক বছর আগে এক বছর পরের। তো এই সিয়ামে ইয়ামে আরাফা বা আরাফার দিনের সিয়াম সম্পর্কে কোরআন সুন্নাহর অনুসারীদের মধ্যে দ্বিমত রয়েছে। দিনটি কবে? কারো মতে হচ্ছে প্রত্যেক দেশের কুরবানির আগের দিনটা আরাফার দিন। প্রত্যেক দেশের কুরবানির আগের দিনটা সেই দেশের আরাফার দিন। আর একটি মত হচ্ছে আরাফা একটি জায়গার নাম, পৃথিবীতে একটি জায়গা রয়েছে আরাফার মাঠ, সেই মাঠে যারা অবস্থান করবে তাদের জন্য সিয়াম রাখা যাবে না, বাকি অন্যদের জন্য এইটা ফজিলতপূর্ণ। ওই দিন কেউ সিয়াম রাখলে তার আগে পরের 2 বছরের গুনাহ মাফ করা হবে। যারা বলেছেন যে প্রত্যেক দেশের জুলহজ মাসের 9 তারিখটাই আরাফার দিন, তাদের কথা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যে দেখেছিলেন যে তিনি তার পুত্রকে কুরবানি করছেন, তাহলে তিনি পরপর 3 রাত দেখেছিলেন। প্রথম রাত যেদিন দেখেছিলেন সেটা ছিল 8ই জুলহিজ্জা। সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ স্বপ্ন দেখার দিন। একই স্বপ্ন পরের দিন দেখলেন। এবার তিনি বুঝতে পারলেন যে এটা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন।
ওই দিনটাকে বলা হয় ইয়ামে আরাফা বা জুলহাজ মাসের 9 তারিখ। ইয়ামে আরাফা মানে জেনে নেওয়ার দিন, পরিচিতির দিন। সঠিকভাবে নিশ্চিত হয়ে গেলেন এই দিন সম্পর্কে, এই কুরবানি সম্পর্কে, যে আমার ছেলেকেই আল্লাহ কুরবানি করতে বলছেন। ফলে তিনি 10 জিলহজ যে মিনার প্রান্তরে গেলেন, যেই দিনটাকে বলা হয় ইয়ামুন নাহার, কুরবানির দিন। তাহলে আরবি শব্দ যোগে ইয়ামুত তারবিয়া 8 জিলহজ, ইয়ামে আরাফা 9 জিলহজ, ইয়ামুন নাহার 10 জিলহজ। এই জন্য বলছেন যে প্রত্যেক দেশের তাহলে 9 তারিখটা, জুলহজ মাসে 9 তারিখটা আরাফার দিন হবে। কিন্তু কেউ যারা বলছেন যে না, যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করবেন সেই দিনটাকে আরাফার দিন বলে গণ্য করতে হবে। সেই দিনে সিয়ামের মর্যাদা হচ্ছে 1 বছর আগে পরে গুনাহ মাফের। যেহেতু এখানে সিয়ামে ইয়ামে আরাফা বলা হয়েছে, সিয়াম ইয়ামে 9 জিলহিজ্জা বলা হয়নি, মানে জিলহজ মাসে 9 তারিখে সিয়াম বলা হয়নি, একটা জায়গাকে উল্লেখ করে বলা হয়েছে। আরাফার দিবসের সিয়াম যেই দিন হাজিরা সেই জায়গা অবস্থান করে। তাহলে দ্বিমত রয়েছে এই সিয়ামটা নিয়ে, কোন দিন হবে, 8 জিলহজ না 9 জিলহজ। প্রত্যেক দেশের 9 জিলহজ না হাজিরা যেদিন থাকবে আরাফার মাঠে, অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান নানা দেশে যেদিন হচ্ছে ঈদের আগের দিন, অর্থাৎ 8 জিলহজ। এক হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন পর্যন্ত রোজা রেখেছেন, 9টা রোজা, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। তো কেউ যদি মনে করে যে আমি একাধিক রোজা রাখবো, সে রাখতে পারে, তাহলে সে সবটা অবশ্যই পাবে। আর কেউ যদি মনে করে আমি 8 এবং 9 জিলহজ রোজা রাখবো, তাহলে তার জন্য বেটার হবে। কেউ যদি মনে করে সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিনই রোজা রাখবো 3টি, তাহলে আরও সুন্দর হবে। রাসূল সাল্লাম প্রতি বৃহস্পতিবার, সোমবার করে সিয়াম রাখতেন। তাহলে সুন্নাতকে সামনে রেখে কেউ যদি 3টা বা 2টা করে, তাহলে সে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারে, আল্লাহু আলাম। তো কুরবানির দিন, যেই দিনটিকে আমরা ইয়ামুল ঈদ, ঈদের দিন, খুশির দিন, উৎসবের দিন, আনন্দের দিন হিসাবে জানি এবং মানি, কিন্তু এই বছর 2026 সালের ঈদটা একটু অন্যরকম। আনন্দর জায়গাতে আমাদের একটু ভাটা পড়েছে। যেহেতু কুরবানির ঈদে আমরা পশু কুরবানি করে থাকি, এই পশু কুরবানি নিয়ে যে পশুটাকে আমরা বেশি করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কুরবানি দিয়ে থাকি, সেটার উপরে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে আমাদের ভারতে। যখন নিষেধ করা হয়েছে, তখন সেই দিকে পা না দেওয়াই আমাদের জন্য উচিত হবে। গরুর গোশত খাওয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক বা নেকি বদির ব্যাপারটা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি পশু কুরবানি করতে বলেছেন, 4 ধরনের পশু, 4টি নয়, 4 ধরনের পশুর মধ্যে থেকে যে কোনো একটা আপনি কুরবানি করবেন। যেখানে একটি পশু নিষেধ করা হয়েছে, আরও আমাদের হাতে 3টি পশু রয়েছে। একটা উট রয়েছে, একটা ছাগল রয়েছে, একটা মেষ বা ভেড়া ভেড়ি রয়েছে, দুম্বা ছাগলের মধ্যে পড়ে। অতএব অহেতুক জোর করে লুকোচুরির মাধ্যমে কেউ হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত লাগে আর আমাদেরকে কষ্ট ভোগ করতে হয়, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, এই ধরনের পদক্ষেপ আমাদের না নেওয়া উচিত হবে। দেখা যাবে আবার কত বছর পরে কোন আইন কানুন আসে,
যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরোধিতামূলক কোনো আইন কানুন আসবে না, ততক্ষণ আমরা সরকারের কথাগুলো মানব। ইসলামের ক্ষতি হবে যখন, তখন আমরা প্রতিবাদে নামব। অতএব আমরা লুকোচুরি করে প্রকাশ্যে গোপনে যেন না করি। কেননা যে মুখ্যমন্ত্রী বলেছে করা যাবে না, সেই হয়তো তাদের জাত ভাইয়ের গরুগুলোকে বিক্রি করার জন্যে যারা মুসলিম এমএলএ রয়েছে তাদেরকে হয়তো আকার ইঙ্গিতে বলে দেওয়া হয়েছে কোনো সমস্যা হবে না, লুকোচুরিভাবে গোপনে করবে। তার মধ্যে কি ষড়যন্ত্র থাকে আল্লাহ ভালো জানে। তো যাক, কুরবানি দেওয়াটা অপরিহার্য নয় যে দিতেই হবে, পারি আর না পারি, ধার করে হোক আর ঋণ করে হোক, যাই করে হোক করতেই হবে এমনটি তো না। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় পৌঁছিয়ে প্রথম যে ঈদটি উদযাপন করেছিলেন সেটা হচ্ছে এই ঈদুল আজহা বা কুরবানির ঈদ। প্রথম ঈদ, ইসলামের প্রথম আনন্দ, সেটা হচ্ছে ইয়ামুল আজহা বা ঈদুল আজহা বা কুরবানির ঈদ। তিনি 10 বছর মদিনায় ছিলেন, তারপরে মৃত্যুবরণ করেছেন। এই 10 বছর তিনি প্রত্যেক বছরই কুরবানি করেছেন। মর্মে হাদিসটি যে রয়েছে সেটি দুর্বল। কুরবানি একটা আরবি শব্দ, কুরবান। কুরবানিটা উর্দু ফার্সিতে ব্যবহার হয়, বাংলাতেও আমরা করছি। মূল কথা কুরবান, যা কোরআনুল কারিমে 3 জায়গাতে রয়েছে। কুরবান শব্দটা 3 জায়গাতে পাওয়া যাবে। একটি জায়গায় বলা হয়েছে আদম আলাইহিস সালামের 2 সন্তানের ব্যাপারে, ইজ কাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কুরবানি দিয়েছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি কবুল হয়, অপরজনের হয় না। ক্বালা লা আকতুলান্নাকা, যার কবুল হয় না সে হত্যা করতে উদ্যত হয় যার কবুল হয়েছিল তাকে। সে তখন বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার তো ভাই দোষ নাই, আমারটা কবুল হয়েছে তোমারটা হয়নি, এতে আমার তো কোনো দোষ নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ এই কুরবানিটা ওদের থেকে কবুল করে যারা মুত্তাকি, পরহেজগার, যারা আল্লাহ ভীরু, তাকওয়াবান। তাহলে কুরবান শব্দটা কোরআনে রয়েছে। কুরবাতুন মানে হচ্ছে নৈকট্য অর্জন করা, সান্নিধ্য অর্জন করা, আল্লাহর কাছে কাছাকাছি যাওয়া, কাজের মাধ্যমে, যে কাজের মাধ্যমে আল্লাহর নিকট হাসিল করা যায়, নিকটে যাওয়া যায়, সান্নিধ্য লাভ করা যায়, ভালোবাসা পাওয়া যায়, সেটা কুরবানি। তো ওই পশুটাকেই কুরবানি বলা হয় যার মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, করে থাকি। পৃথিবীর সব কিছু জিনিসই মানুষের জন্য কুরবান হয়, সব জিনিস, পশু প্রাণী থেকে নিয়ে গাছপালা থেকে নিয়ে সব মানুষের জন্য কুরবান হয়। আপনি গাছপালা কেটে আপনি ফার্নিচার বানিয়েছেন, তাহলে আপনার জন্য গাছপালা কুরবান হয়েছে। জীবজন্তু আপনার জন্য কুরবান হচ্ছে, খাদ্যশস্য আপনার জন্য কুরবান হচ্ছে। আপনি কার জন্য কুরবানি হবেন? এই জন্য সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সলাত বা নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালকের জন্য। আপনার সলাত হবে আল্লাহর জন্য,
আপনার কুরবানি হবে আল্লাহর জন্য, আপনার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, আপনার মরণটাও হবে আল্লাহর জন্য। মরবেন আল্লাহর জন্যে, বাঁচবেন তো আল্লাহর জন্যে, কুরবানি করবেন আল্লাহর জন্যে, সালাত আদায় করবেন আল্লাহর জন্যে। তাহলে আগে সালাতটা হচ্ছে কম্পালসারি, একদম, এতে কোনো কারো ছাড় নেই। কিন্তু কুরবানি ছাড় রয়েছে, কেননা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবী মাঝে মধ্যে সামর্থ্য থাকার পরেও কুরবানি দিতেন না, যাতে করে মানুষেরা এটাকে অপরিহার্য মনে না করে। এই জন্য এটাকে নিয়ে একটা দ্বিমত সৃষ্টি হয়েছে, কুরবানি দেয়াটা কি, এটা কি জরুরি না তাকিদপূর্ণ একটি কাজ, অর্থাৎ যাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা না ওয়াজিব। ইমাম মালিক এর একটি মত রয়েছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি মত রয়েছে, কুরবানি দেয়া হচ্ছে ওয়াজিব। আর পরে ইমাম মালিক শাফির একটি মত রয়েছে, সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এবং অধিকাংশ আলেমের মতেই কুরবানি দেয়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তাহলে ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা। ওয়াজিব হতে গেলে আপনাকে ধার দেনা করে দিতে হবে, আর সুন্নাত হতে গেলে আপনাকে পারতপক্ষে চেষ্টা করতে হবে। যারা ওয়াজিব বলেছেন তাদের দলিল হচ্ছে আল্লাহ বলছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি আদায় করুন। তাহলে এখানে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ছিল, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা, আপনার রবের জন্য সালাত আদায় করুন, আপনার রবের জন্য কুরবানি করুন। এটা তাহলে আদেশ, এই জন্য তাহলে এটা ওয়াজিব। আর এক হাদিসে রয়েছে মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে আর ওয়ালাম ইউজাহি, সে কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন মুসলিমদের ঈদগাহের কাছাকাছি না যায়। তাহলে একটি কোরআনের আয়াত আর হাদিস থেকে প্রমাণ হয় যে এই কুরবানিটা ওয়াজিব। আর যারা বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা, তাদের দলিল রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা রাআইতুম হিলাল জিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউজাহি, তোমাদের কেউ যখন জুলহাজ মাসের চাঁদ দেখবে এবং সে কুরবানি দেওয়ার ইচ্ছা করবে, সে যেন তার নখ চুল না কাটে যতক্ষণ পর্যন্ত কুরবানি না করেছে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আরাদা, ইচ্ছায় যে করেছে সে, তাহলে সবার জন্য নয়। তাই এই জন্য কেউ কেউ বলেছেন এটা সুন্নাতে মুআক্কাদা, আর এটাকেই অধিকাংশ আলেম প্রাধান্য দিয়েছেন। আর একটি হাদিসে রয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক ভাষণে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উজহিয়াতুন, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ প্রত্যেক বাড়ির পক্ষ থেকে প্রত্যেক বছর যাতে করে সে কুরবানি দেয়। তাহলে বাড়ির যিনি কর্তা, প্রত্যেক বছর তিনি তার পক্ষ থেকে কুরবানি দেবেন। ইন্না আলা কুল্লি আহলে বাইত ফি কুল্লি আম, প্রত্যেক বছর। তাহলে প্রত্যেক বছর একজন সামর্থ্যবান ব্যক্তি কুরবানি দেবেন, কুরবানি পরিহার করবেন না। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর্থিক ইবাদত, এটার জন্য টাকা লাগে, টাকা দিয়ে পশু ক্রয় করতে হয়। তাহলে এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়। এই জন্য আল্লাহ বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
তাহলে আগে আমাদের জন্য অপরিহার্য হচ্ছে সালাত আদায় করা, আগে আমাদের নামাজি হতে হবে। কিন্তু আমরা যতটুকু কুরবানি নিয়ে চিন্তা ভাবনা করি, 5 ওয়াক্ত নামাজ বা সালাত নিয়ে সিকি পরিমাণও করি না। যেহেতু এই নামাজে বা সালাতে কোনো কিছু নগদ পাওয়া যায় না, এটা ইবাদত, কিন্তু নগদ কিছু পাওয়া যায় না। আর কথা রয়েছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই যে নগদ যা পাই এটা নিতে আমাদের খুব আগ্রহ সৃষ্টি হয়। তো কুরবানির মধ্যে একটা নগদ কিছু রয়েছে, এটা ইবাদতও একদিকে, আবার একটা নগদ পাচ্ছি যার হচ্ছে গোশত খাওয়া হচ্ছে। কিন্তু যদি এমন বিধান থাকতো যেমন বিধান আদম আলাইহিস সালামের যুগে ছিল, তার 2 ছেলে যখন কুরবানি পেশ করেছিলেন, কুরবানি দিয়েছিলেন, সেই সময় কুরবানি কবুল হওয়ার একটা সিস্টেম ছিল। আকাশ থেকে আগুন এসে সেটাকে নিয়ে যেত, যারটা গ্রহণ হতো, আর যারটা গ্রহণ হতো না সেটা অনুরূপ থেকে যেত। তাহলে যে হাবিলের কুরবানিটা কবুল হয়েছিল, হাবিল একজন মানে পশুপালনকারী ছিলেন, তার হৃষ্টপুষ্ট পশুটাই তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছিলেন। কিন্তু কাবিল বুদ্ধি খাটিয়েছিল এরকম, যেহেতু আগুনে আসবে আর জ্বালিয়ে দেবে, সে একজন চাষি মানুষ ছিল, তার শস্যকোনা থেকে ওই সমস্ত শস্যগুলো নিল যেগুলো অকেজ, আগুনে যেহেতু জ্বালিয়ে পুড়িয়ে দেবে, কোনো কাজে তো দেবে না, তো ওগুলো ভালো ভালো শস্যটা নিয়ে যেয়ে আমার দরকার কি? তার জন্য কী করেছিল, সে তার ওই পাতানযুক্ত অল্প দানাযুক্ত একটা শস্যের বান্ডিল করে পাহাড়ে রেখে এসেছিল, যেটা হুবহু থেকে গিয়েছিল। আর এখানে বলা হয়েছে আয়াতে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের পক্ষ থেকেই আল্লাহ কুরবানি কবুল করবেন। এবার আসি, যদি আপনার আমার কুরবানিটা কেনার পর যদি বলা হতো কুরবানি দেওয়ার পরে একটাও গোশত তুমি খেতে পারবে না, সবই হয় মাটিতে পুঁতে দিতে হবে, আর না হয় গরিব দুঃখীদের মধ্যে বিলি করে দিতে হবে, তাহলে অতটা আগ্রহ আমরা দেখাতাম না যতটা আগ্রহ আজকের দিনে আমরা দেখাচ্ছি। তো আল্লাহর বড় একটা অনুগ্রহ, আল্লাহর বড় একটা দয়া যে ইবাদতের পাশাপাশি আমরা নগদেই গোশতটা খেতে পারছি। আগে জাহিলিয়াতের যুগের মানুষেরা তাদের দেবদেবীর নামে, মূর্তির নামে কুরবানি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আগে জাহিলিয়াতের যুগেরা কী করতো, পশু জবাই করার পর পশুর গোশত ওই দেবদেবীর মাথার উপরে রাখতো, আর কেউ কেউ ওই পশুর রক্তগুলো তার গায়ে অর্থাৎ দেবদেবীর গায়ে ছিটিয়ে দিত। তো ইসলাম আসার পরে যারা ইসলাম কবুল করেছিলেন তারা আবেদন করেছিল, তাদের মনে হচ্ছে জেগেছিল যে কুরবানির পশুর গোশত বা রক্ত আমাদেরও কাবা ঘরে লেপন করতে হবে বা দিতে হবে। এই চিন্তা চেতনা থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী, তিনি আয়াতটা নাযিল করেছিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কখনোই তোমাদের পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কি পৌঁছায়? তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীতি। তোমরা কতটুকু আন্তরিকতার সাথে, কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ভয় ভীতি সহকারে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য কুরবানিটা করছো, এইটা আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে আল্লাহর কাছে তাকওয়াযুক্ত আমল, আল্লাহ ভীতিযুক্ত আমল, আল্লাহ সন্তুষ্টিযুক্ত আমল, এইগুলো তাহলে পৌঁছায়। আপনার গোশত, আপনার রক্ত, এগুলো তাহলে পৌঁছায় না, আল্লাহ তাই বলল। তাহলে এইরকম যদি থাকতো যে কুরবানির গোশত খেতে পাবে না, তাহলে আমরা একটু পিছিয়ে যেতাম যতটা এগিয়ে আছি। তাহলে
তাহলে কুরবানি এমনই একটা মাধ্যম যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। সেই কুরবানিটা পশু, সেই কুরবানিটা আপনার জীবন, সেই কুরবানিটা আপনার আত্মমর্যাদা, সেই কুরবানিটা আপনার পরিবারের কোনো সদস্য কি? তাহলে তো যেই জিনিসের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় তাকে কুরবানি বলা হয়। যদিও আমরা জানি যে পশু কুরবানি দেওয়াটাই, রক্ত বহনটাই কুরবানি, কিন্তু আপনি যে আপনার ভিতরকার পশুটাকে জবাই করেন না, অর্থাৎ তাকে দমন করতে পারছেন না, বাইরের পশুকে কুরবানি করছেন। তাহলে বাইরের পশু কুরবানি করার আগে নিজের পশুত্ব সুলভ আচরণটা পাল্টাতে হবে। আপনাকে একজন মানবিক হতে হবে, আপনাকে একজন দয়াশীল ব্যক্তি হতে হবে, আপনাকে একজন সৎকর্ম পরায়ণ, আল্লাহর ভয় ভীতি পোষণকারী, সেই মোতাবিক জীবন অতিবাহিতকারী হতে হবে। তাই বাইরের পশু কুরবানি করার আগে নিজের ভিতরের বড়ত্ব, অহংবোধ যা রয়েছে সেটাকে কুরবানি করতে হবে। আল্লাহর দিন মানার ক্ষেত্রে কোনো অহংবোধ চলবে না, আল্লাহর দিন জানার ক্ষেত্রে কোনো অহংকার চলবে না, জানানোর ক্ষেত্রে কোনো অহংবোধ পোষণ করা যাবে না। দান খায়রাত করার ক্ষেত্রে আপনি এটা ভাববেন না আমি তার প্রতি কোনো অনুগ্রহ করলাম। আপনাকে আল্লাহ দিয়েছে যে আল্লাহ, সে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। এই জন্য আপনি ভাবেন না আমার টাকা, আমার ছাগল, আমার সব কিছু। আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাকুম, তোমাদের যা দেয়া হয়েছে তা থেকে খরচ করো। সূরা মুনাফিকে যেমন বলা হয়েছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু চলে আসার আগেই আল্লাহ যা তোমাকে দান করেছে তা থেকে তুমি ব্যয় করো, খরচ করো। ভাবিয়েন না আমার বুদ্ধি বলে, আমার মেহনত বলে আমি কামিয়েছি, এগুলো আমার। আল্লাহ কি বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের যা দিয়েছি এটা আমি আল্লাহ দিয়েছি। কিসের জন্যে? তোমাকে এটা পরীক্ষা করার জন্যে। তুমি গরিবদেরকে, অভাবী অসহায়দেরকে দেখবে না, তুমি দেখবে না, না তুমি এরকম বলবে না, তাদেরকে গলা ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবে যে কাজ করে খাও ইত্যাদি কিছু। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন ওয়ালা তানহার, কাউকে ধমক দিও না। কোনো ভিখারি ভিক্ষা চাইলে ধমক দিও না। আর ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অমুসলিম বা কাফিরদের একটি স্বভাব ছিল গরিব দুঃখীদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ির সামনে থেকে তাড়িয়ে দেয়। আমার মেহনতের জিনিস তোমাকে কেন খাওয়াবো বা দিব? অথচ সমস্ত কিছু আল্লাহর দেয়, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ আপনাকে বলছে খরচ করতে। ওই রকম হইয়েন না যেমন কারুন হয়েছিল। কারুন ভেবেছিল আমার মেহনতের ফল, এতগুলো সাই সম্পত্তি, এতগুলো প্রপার্টি, এগুলো আমার মেহনতের ফল। তাকে যখন বলা হয়েছিল দান করার ক্ষেত্রে, গরিব দুঃখীকে দেখার ক্ষেত্রে, সে মানে এগুলো দেয় নাই। তাই সে মাটিতে ঢুকতে আছে। তো বলছিলাম কুরবানি দিবেন খুব সাবধানতা অবলম্বন করে। মুরগি দিয়ে কুরবানি হবে নাকি? যেখানে একটা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি শুক্রবারের দিন আউয়াল ওয়াক্তে মসজিদে প্রবেশ করবে তার জন্য উট কুরবানি দেওয়ার নেকি আমলনামায় লেখা হবে। দ্বিতীয় সময়ের মধ্যে যে প্রবেশ করবে তার একটি গরু কুরবানি করার নেকি মিলবে। তৃতীয় দুম্বা, ছাগল, মুরগি, শেষে আন্ডা, কুরবানি শব্দটা এসছে। তাই বলে আপনি মুরগি দিয়ে কুরবানি দেবেন এমনটি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছিলাম, রেখেছিলাম। কেন রেখেছিলাম? লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম,
যাতে করে তারা এই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেয়, জিকির করে। কোন পশু? এই পশুর গোশতগুলো তাদের জীবিকার কাজ দেবে, বেঁচে থাকার জন্য সহায়ক হবে। সব পশু নয় কিন্তু, এখানে বলা আছে মিম বাহিমাতিল আনাম, যেই পশুগুলো গৃহপালিত, বাড়িতে আমরা পুষি, তার দুধ খাওয়ার জন্যে, তার গোশত খাওয়ার জন্যে। অনেকেই আমরা গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা পুষে থাকি। তাহলে এই ছাগি হোক, গরু বা উট হোক, দুম্বা হোক, এর মধ্যে থেকেই তাহলে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। এবার হচ্ছে, এটা আল্লাহ আমাদের দিয়েছেন অনুগ্রহপূর্বক রিজিক, এতে আমাদের রিজিক রয়েছে, খাস করা হয়নি, এটাই দিতে হবে। তাহলে ভেড়া, ভেড়ি, খাসি, বকরি আর গাভী বা বলদ, উট বা উটনি ইত্যাদি দিয়ে আপনি করতে পারবেন। তবে আমাদের যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে, বারবার বলছি, আপনারা কেউ করতে যাবেন না, যেটা করার জন্য তারা আদেশ দেয়নি। আপনার আমার জন্য বিপদ চলে আসতে পারে। হয়তো খবর আপনাদের কাছে রয়েছে, একজন গরুর পাইকার গরু বিক্রি করে, জবাই করেনি, একটা ব্যবসা করে, তাকে ধরে নিয়ে গিয়ে বহরমপুর জেলে পাঠানো হয়েছে। আমি আমার আত্মীয়ের মাধ্যমে জেনেছি 4 লক্ষ টাকা দিতে চাওয়ার পরেও তাকে ছাড়া হয়নি। অপরাধ কি? কেন? সে গরু বিক্রি করছে। তাহলে গোশত যদি আপনি খান, আপনার বিরুদ্ধে কোনো মানুষ যদি ইনফরমেশন দেয় থানায় বা পুলিশকে, আপনার বিপদ হবে। আমরা চাই আমরা নিজেদের উপরে বিপদ ডেকে না নিয়ে আসি। ওই নদী থেকে খাল কেটে নিয়ে এসে কুমিরকে না নিয়ে আসি, যে কুমির আপনার ক্ষতি করবে, আপনার পশু প্রাণীর ক্ষতি করবে, এটা না করি। আল্লাহ যেন আমাদের বুঝা তৌফিক দান করে বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কুরবানির দিন সকাল সকাল উঠবেন, মেশওয়াক করবেন, নিজে গোসল করবেন, পরিবারকে গোসল করাবেন, ঈদগাহে পায়ে হেঁটে রওনা দেবেন, সুন্দর পোশাক পরে, সুন্দর খুশবু লাগিয়ে। সুন্দর খুশবু, সুন্দর পোশাক, সুন্দর বলে এটা নয় যে আপনার নতুন করতে হবে, আপনার জামাটা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে, পারলে আয়রন টায়রন করবেন, যাতে আপনাকে দেখে ভালো লাগে, আপনার মনেও একটা ফুর্তি থাকে। তবে যদি কেউ দূরে থাকেন তাহলে যানবাহনে চাপা যায়। আপনি যে রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার সময় রাস্তা পরিবর্তন করে যাবেন যদি সম্ভব হয়। বাড়ি থেকে বেরোনোর সময় তাকবীর দিতে দিতে বেরোবেন, যদিও এখন সবসময় বলা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা মুতলাক, সবসময় বলা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অকারণে বাজারে যেতেন এই তাকবীরগুলো মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে। তবে সমস্বরে বলতে হবে, একজনের বলার পরে এমনটি না, নিজ গতিতে বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার প্রথমে 3 বার রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে মুকাইয়াদ হচ্ছে, আপনাকে বলা লাগবে। সেটা কখন? বুধবারের ফজরের সালাত আদায় করার পর থেকে নিয়ে রবিবারের আসর পর্যন্ত আপনাকে অন্তত পক্ষে প্রত্যেক ফরজ সালাত আদায় করার পর, সালাম ফিরানোর পর, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম বলার পর আপনি এই তাকবীরটা একবার দেবেন। আর এখন আপনি যে কোনো সময় সর্ব অবস্থায় বলতে পারবেন, বলবেন। নারী পুরুষ সবাই, নারীরা নীরবে, পুরুষেরা সরবে।
ঈদের মাঠে আসার সময় নারীরা কিন্তু কোনো সেন্ট খুশবু ব্যবহার করবে না, কঠোরভাবে নিষেধ, এটা হারাম। যে নারী বাড়ি থেকে খুশবু বা আতর লাগিয়ে বেরোয় সে নাপাক হয়ে যায়, অর্থাৎ সে মানে ব্যভিচারিণীর পাপে পাপী হয়ে যায়। অতএব কোনো নারী বাড়ির বাইরে বেরোনোর সময় কোথাও হাটে বাজারে যাক বা কোনো প্রতিষ্ঠানে যাক বা মসজিদে আসুক বা ঈদগাহের মাঠে আসুক, অর্ডিনারি পোশাকে আসবে, কোনো খুশবু ব্যবহার করবে না। যেই জিনিসটা ব্যবহার করা যাবে সেটা দেখা যাবে, কোনো গন্ধ থাকবে না। পুরুষদের দেখা যাবে না, তবে গন্ধ থাকবে। আপনারা ঈদের মাঠে সম্ভবত আপনাদের এখানে নেই, আপনারা মসজিদে পড়ে থাকেন, তাই মসজিদে আসার পর বসবেন না। এটা যে কোনো দিনেই, ঈদের দিনও হতে পারে, 5 ওয়াক্ত নামাজের জন্য হতে পারে, জুমার দিনও হতে পারে। যে কোনো দিনই আপনি মসজিদে প্রবেশ করবেন, বসার আগেই আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। সেটা ঈদের দিন হতে পারে, জুমার দিন হতে পারে, 5 ওয়াক্ত নামাজের সময়ও হতে পারে। বসাটাই নিষেধ, নামাজ পড়াটাই আদেশ। সহিহ বুখারীর 444 নম্বর হাদিস রয়েছে, যেখানে বলা হচ্ছে যে কেউ মসজিদে যখনই ঢুকবে সে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করবে। যদি ঈদের মাঠে যদি যান তাহলে আপনি কোনো নামাজ পড়তে পারবেন না নফল, ওই ঈদের 2 রাকাত নামাজ ছাড়া। কিন্তু যেহেতু আপনি আল্লাহর মসজিদে আসছেন ঈদের নামাজ পড়তে, সেহেতু মসজিদে আপনি 2 রাকাত নামাজ পড়ে বসবেন। আর এমন সময় পৌঁছলেন যে নামাজ দাঁড়িয়ে গেছে, তাহলে আপনার ওই 2 রাকাত পড়া লাগছে না, কিন্তু যেহেতু আপনি ঈদের নামাজ পড়তে শুরু করছেন, ইমাম শুরু করছে। কারো যদি ঈদের নামাজ ছুটে যায়, সে বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ নিজেই পড়ে নেবে বা যার যার ছুটেছে বাড়িতে পড়ে নেবে। মহিলাদের জন্য কোনো বাড়িতে, কোনো মসজিদে মহিলা ইমামতিতে বা একজন পুরুষ আর সবাই মহিলা, এরকম নামাজ নেই। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন মহিলা সাহাবী, তিনি বলেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যাতে করে ঈদের দিন যারা হচ্ছে পর্দানশীল নারী আর যুবতী, এমনকি ঋতুবতী, এদেরকেও বের করে মসজিদ কী বলা যায় ঈদগাহের মাঠে নিয়ে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছি। তা যারা ঋতুবতী থাকবে তারা মসজিদের বাইরে থাকবে বা ঈদগাহের থেকে দূরে থাকবে। ইমাম যে খুতবা পড়বেন সেগুলো জানবেন, শুনবেন, এবং খুতবার মধ্যেই যে দোয়া করবেন সেই দোয়াতে আমিন বলবেন। এই জানা এবং আমিন বলার জন্যই তারা সেখানে উপস্থিত হবেন, সেটাও তার আনন্দ। অতএব নারী পুরুষ সবাই আপনারা সুন্দরভাবে আসবেন। নারীদের জন্য আপনাদের পৃথক গেট তো রয়েছেই, পুরুষদের জন্য আলাদা গেট রয়েছে। আপনারা সুন্দরভাবে এসে 2 রাকাত সালাত আদায় করে পৃথক রাস্তা দিয়ে যাবেন। আর আড়ালেই কুরবানিটা করবেন। কুরবানির কোনো হাড় হাড্ডি যত্রতত্র ফেলবেন না, গোপনীয়তা বজায় রাখবেন, যাতে করে অন্য কোনো প্রাণী আপনার কুরবানির জিনিসটা নিয়ে গিয়ে কোনো জায়গায় রেখে দিয়ে কোনো ঝামেলা না সৃষ্টি করে। এই জন্য কুরবানির পশুটা সুন্দরভাবে আপনি মানে জবে করবেন। যাতে আবার ওই অনেকেই আছে জবে করার সময় ওই ছোড়াটার আগাল দিয়ে খোঁচায়, এটা খোঁচা দেবেন না। আপনি ভালোভাবে ধারালো অস্ত্র দিয়ে কুরবানিটা করবেন। দম না যাওয়া পর্যন্ত তার পাগুলো পেঁচাবেন না, দম যাবে তারপরেই এটা করবেন। যদিও আপনারা এই বিষয়ে জেনেছেন, তারপরে মনে করিয়ে দিলাম এটা করবেন না। আপনি অপেক্ষা করুন, যেহেতু তার রগগুলো কাটা হয়েছে, ব্লাড শেষ হয়ে গেলেই সেই কিন্তু নিথর হয়ে যাবে। নিথর হতে গেলেই তার শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেবেন। গোশত কি করবেন? গোশত আপনি খাবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু ওয়াতিমিল বাইসাল ফাকির, নিজে খাও, ফকির অভাব দুস্থদেরকে খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়াতিমু ওয়াদাখিরু, তুমি খাও, খিলাও, রাখো, অর্থাৎ সংরক্ষণ করতে পারা যায়। তাহলে সংরক্ষণ কতটুকু করবেন, কতটুকু খাওয়াবেন, কতটুকু মানে খাবেন উল্লেখ নেই। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রাখবেন। দেখা গেল আপনার চাইতে গরিব দুঃখী অনেক বেশি, তাহলে গরিব দুঃখীকে বেশি দেবেন, আপনি অল্প রাখবেন। দেখা গেল যে আপনি নিজের মানে অনেক বড় পরিবার, আপনার যদি দেয়া যায় তাহলে কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনি রাখুন, দেন কিছু, খাওয়ান, খেতে দিতে গেলে বেশি নেকি পাওয়া যাবে। তাই খাবেন, খিলাবেন, রাখবেন, এতে কোনো সমস্যা নেই। এখন কতটুকু করবেন, আলেমালাদের এটা মতামত, 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্যে, একজন আত্মীয় স্বজনের জন্যে, অপর ভাগটি হচ্ছে গরিব দুঃখীদের জন্যে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো বলে আমিন।